Om Namah Shri Atirajaya Vivekananda-Suraya Satchid Sukhaswarupaya Swamine Tapaharine. My pranams to revered Swami Gyanalukananda Ji Maharaj, who has given me this rare opportunity. আমি কিন্তু একটা অদ্ভুত মিশ্র ভাষায় কথা বলবো, বাংলা আর ইংরেজি মিশিয়ে। ঠিক আছে তো? দ্যাটস রাইট। খুব জোরে কিন্তু হ্যাঁ হলো না। ঠিক আছে। মহারাজকে জিজ্ঞেস করছিলাম কি ভাষায় বলবো। It's because of him that this program has been organized, but it's a rare privilege. এখানে আসা আর এখানে কিছু সময় থাকা। স্বামী বিবেকানন্দ জন্মস্থান এখানে, আর আমি যেখান থেকে আসছি সেটা তার প্রথম প্রতিষ্ঠিত আশ্রম। বরানগর মঠ তো ছিলই, কিন্তু এইভাবে আশ্রম প্রতিষ্ঠা করা, বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক, 1894 শিকাগো ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সের পরে তিনি নিউ ইয়র্কে যান, আর সেখানে কিছু আমেরিকান তার একসঙ্গে হয়ে তারা একটা organization. They started an organization, and that was the first Vedanta Society. Vedanta Society আর কিছু নয়, আমাদের এখানে যেমন ব্রাঞ্চ সেন্টার হয় অনেক আশ্রম, ঠিক ওই রকমই ওখানে নামগুলো হয়ে গেছে বেদান্ত সোসাইটি। So that was the first center. আর স্বামীজি ওখানে কয়েকবার এসেছেন। ইনফ্যাক্ট ওখানে 4 জন পার্ষদ, স্বামী বিবেকানন্দ ছিলেন, স্বামী তুরীয়ানন্দজি, স্বামী শারদানন্দজি এবং স্বামী অভেদানন্দজি। অভেদানন্দজি অনেক সময়, প্রায় 20 বছর মতন ছিলেন ওখানে। ওখানে আমাদের যে রামকৃষ্ণ মঠ মিশনের লোগো, যেটা আমরা সবাই দেখেছি, বাইরে সর্প বেষ্টিত, ভেতরে সেই হংস, তারপরে সেই সমুদ্রের ঢেউ, একটা উদয়মান সূর্য, আর প্রস্ফুটিত যে লোটাস, সেই পদ্ম, ওটা ওইখানে উনি ডিজাইন করেছেন। দ্য স্টোরি গোজ, ওয়ান ডে হি ওয়াজ সিটিং এট ব্রেকফাস্ট, যিনি প্রিন্টার, ওনার স্বামী বিবেকানন্দের একটা বক্তৃতা ছাপা হবে, সে প্রিন্টার এসে বললেন, স্বামীজি এটা একটা যদি একটা সিম্বল, একটা সাইন কিছু করা যেতে পারে ভালো হতো। ওই ব্রেকফাস্ট টেবিলে স্বামীজি বসে একটা কাগজ নিয়ে তারপরে কিছু খসখস করে কিছু করে দিয়ে ছড়ে দিলেন, বললেন ড্র ইট টু স্কেল। তো জিজ্ঞেস করলে এটার মানে কি? তখন ওখানে উনি বলছেন যে সূর্য হচ্ছে জ্ঞান যোগের প্রতীক, আর সেই পদ্ম হচ্ছে ভক্তি যোগের প্রতীক, যে ঢেউ খেলে যাচ্ছে সেটা কর্মযোগের প্রতীক, এবং যে সর্প ঘিরে আছে সেটা কুণ্ডলিনী রাজযোগের ধ্যানের প্রতীক, আর সব কিছুর মাঝখানে যে হাঁস, সোয়ান, সেটা পরমাত্মার প্রতীক। তো অতএব এই 4টে যোগের মাধ্যমে ভগবান লাভ হয়, ব্রহ্ম লাভ হয়, ঈশ্বর লাভ হয়। এই হচ্ছে পুরো যে প্রতীকটার মানে যেটা। ইনফ্যাক্ট আজকে যে আলোচনা হবে অতও দরকার নেই, শুধু ওই প্রতীকটা দেখলে দ্য হোল থিং ইজ কনসেন্ট্রেটেড দেয়ার। আজকের যা ব্যাখ্যা সব ওখান থেকেই আসছে। তো স্বামীজি সেখানে করেছিলেন দ্য বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক। কাজেই আমার পক্ষে এখানে আসাটা it's a great privilege for me, I think. The subject this evening is Swami Vivekananda's Vedantic philosophy, স্বামীজির বেদান্ত চিন্তা। তো আমরা কিছুক্ষণ আমি বলবো কিছুক্ষণ, তারপরে we'll have a short question answer. মহারাজ তাই তো? হ্যাঁ, একটা শর্ট কোয়েশ্চেন, খুব শর্ট কোয়েশ্চেন আনসার। স্বামীজির বেদান্ত চিন্তা যদি আমরা স্বামী বিবেকানন্দের লেখা পড়ি, তাতে পরিষ্কার these two things, the divinity within us, our inner divinity, অন্তর্নিহিত দেবত্ব, and the oneness of all existence, সব কিছুরই একত্ব, দেবত্ব আর একত্ব, এই দুটো মিশিয়ে হচ্ছে স্বামীজির বেদান্ত চিন্তা। The divinity within us and the oneness of all existence. এটার মানে কি আমরা একটু দেখব, তারপরে এগিয়ে যাব। আমরা অনেক সময় বলে থাকি অন্তর্নিহিত দেবত্ব, the inner divinity. স্বামীজি বলছেন religion is the manifestation of the divinity already present within us, already present in man. আমাদের মধ্যে যে আগের থেকেই আছে অন্তর্নিহিত দেবত্ব, তারই বিকাশ, তারই প্রকাশ হচ্ছে ধর্ম or spirituality. But what does it mean really? So এটা আমরা যদি দেখি, বেদান্তের মূল শিক্ষা এটা, যে this inquiry into ourselves, আমরা কে? What is a human being? Am I just an animal,
একটা বায়োলজিক্যাল ক্রিচার। ফ্রয়েড এক জায়গায় বলেছেন যে হিউম্যানিটি হ্যাজ বিন হিউমিলিয়েটেড, অপমানিত হয়েছে 3 times, 3বার। প্রথমে যখন আমরা আবিষ্কার হলো যে আমাদের পৃথিবী কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র নয়, প্রথমে ওই হিলিওসেন্ট্রিক থিওরি এলো যে সূর্যটা কেন্দ্র আর সব প্ল্যানেট ঘুরছে, তারপরে তো দেখা গেল সূর্য একটা টিম করে তারা জ্বলছে। তো সেই প্রথমবার আমরা বুঝলাম আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র নয়, উই আর জাস্ট এ স্মল প্ল্যানেট। এটা কে আবিষ্কার করলেন? কোপারনিকাস। কে করলেন? কোপারনিকাস না? কোপারনিকাস। So that was Copernicus was the first person who humiliated the human race. আমরা আগে ভাবতাম আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রতে আমরা আছি, নাথিং, একদম মানে একদম ভেরি অর্ডিনারি, ভেরি টাইনি, লাইক এ স্পেক অফ ডাস্ট বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, এক ধুলোই কণার মতন পৃথিবী, তার উপরে আমরা বসে আছি। দ্বিতীয়বার হিউমিলিয়েশন, আমরা ভাবতাম যে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা তো বাইবেলে বলা আছে গড মেড ম্যান ইন হিজ ইমেজ, আমরা ঈশ্বরের আকারে প্রতিকৃতিতে তৈরি, উই আর বর্ন ইন দ্য ইমেজ অফ এঞ্জেলস। তো ফ্রয়েড বলছেন, দ্বিতীয় এলেন ডারউইন এসে দেখালেন তোমরা ভগবানের ইমেজে তৈরি না, তোমরা চিম্প্যাঞ্জির ইমেজে তৈরি, উই আর বেসিক্যালি মাঙ্কিজ। সো সেই আমরা আমাদের যে ডিভাইন একটা ধারণা, যে এই হচ্ছে একটা ডিভাইন ক্রিয়েশন, আমরা ঈশ্বরের, উই আর মেড ইন দ্য ইমেজ অফ গড, না না না, উই আর মেড ইন দ্য ইমেজ অফ মাঙ্কিজ। তো দ্বিতীয় হিউমিলিয়েশন, বিরাট বড় অপমান। তাও মানুষ ভাবতো ঠিক আছে আমি অ্যানিমাল, বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র নই, কিন্তু অ্যাটলিস্ট আই অ্যাম আ র্যাশনাল অ্যানিমাল। ডেফিনেশন, গ্রিক ফিলসফিতে ডেফিনেশন, হিউম্যান বিইং, ম্যান অর হিউম্যান বিইং ইজ আ র্যাশনাল অ্যানিমাল। আমরা অন্তত ইন্টেলেকচুয়াল, সব জানোয়ারের মতন আমরা নই, আমাদের বুদ্ধি আছে, তো উই আর ইন্টেলেকচুয়াল। ফ্রয়েড বলছেন আমি সেটা দেখালাম যে এটাও কমপ্লিটলি রং। আমাদের সো কল্ড ইন্টেলেকচুয়ালিটি, আমাদের যে র্যাশনালিটি, ইটস অন দ্য সারফেস, তার তলায় দের ইজ একটা আইসবার্গ যেমন একটু ওপরে ভেসে আছে, 9/10 আন্ডার ওয়াটার, জাস্ট লাইক দ্যাট আমাদের যে অ্যাকচুয়াল পার্সোনালিটি, অবচেতন মনে আছে, কমপ্লিটলি র্যাশনাল, completely irrational. So, not a rational animal, not even made in the image of God, and certainly not the center of the universe. তো এই যে ধারণা মানুষের, এটাই কি আমাদের আসল স্বরূপ? They are irrational animal, or is human being an economic being? Marx বলছেন, or is human being a political animal? কি, what is a human being? Or physics বলবে you're a mass of particles, matter and energy. So this inquiry into who we are, that is Vedanta. Who am I? What am I? ভগবদ গীতাতে আছে 13 অধ্যায়তে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রবিত্যভিধীয়তে এতদ্যো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞং ইতি তদ্বিদঃ। বলছেন এই যে শরীর, কৃষ্ণ বলছেন অর্জুনকে, এটা ক্ষেত্র, একটা, দিস ইজ অ্যান অবজেক্ট, একটা ফিল্ড, অ্যান্ড দ্য ওয়ান হু ইজ অ্যাওয়্যার অফ দিস বডি, এই যে শরীর এখনই। বেদান্তের একটা অদ্ভুত জিনিস হচ্ছে, বেদান্ত কখনো বলছে না যে অমুক জিনিস ঈশ্বর আছেন বিশ্বাস করতে হবে, নো। বেদান্ত এটাও বলছে না যে তুমি ধ্যান করো, যোগ অভ্যাস করো, একটা কিছু বিরাট অনুভূতি হবে তখন দেখা যাবে, তাও বলছে না। বেদান্ত বলছে এখনই, এইখানেই, এই যা আমরা আছি এইখানে যদি আমরা বিচার করে দেখি ঈশ্বরকে খুঁজে পাবো। ঠাকুর বলছেন, সেই শ্রীরামকৃষ্ণ উপদেশ একটা ছোট্ট বই আছে, স্বামী ব্রহ্মানন্দ সংকলিত, তার প্রথম সেন্টেন্স, মানুষ নিজেকে চিনতে পারলে ভগবানকে পায়। আমরা যদি নিজেকে চিনতে পারি, আমরা ভাবি এতে নিজেকে চেনার কি আছে, আমি তো জানি, আমার সিভি দেখলেই বোঝা যাবে যে আমি কে, আমার আইডেন্টিটি কার্ড দেখলেই বোঝা যাবে আমি কে, আধার কার্ড দেখলেই বোঝা যাবে আমি কে, কিন্তু দ্যাট ইজ নট মাই রিয়েল নেচার। এটাই হচ্ছে বেদান্তের দিস ট্রেমেন্ডাস ক্লেম। তাহলে আমি কে আসলে, আমি যদি জানি না তাহলে আমি কে, এইটা বেদান্ত ট্রাইজ টু ইনভেস্টিগেট দিস। সো শ্রীকৃষ্ণ বলছেন এই শরীরটা, শরীর নিয়ে কেন আরম্ভ করলেন? বিকজ আওয়ার প্রাইমারি আইডেন্টিটি ইজ দ্য বডি, বডি। একবার প্লেনে যাচ্ছি কানাডাতে, তো পাশে
একজন এম সাহেব বসে আছেন, ছোট্ট ছোট্ট মেয়ে, তো তাকে বোধহয় এলিজাবেথ নাকি নাম ছিল। তো মা সে বাচ্চাটিকে দেখাচ্ছে, ওই প্লেন জানলা দিয়ে দেখাচ্ছে, এটা হচ্ছে ক্লাউড, এটা হচ্ছে প্লেনের উইং, এটা সিট। তারপরে মোবাইল ওই বাচ্চাটার ছবি দেখালো ওকে, হ্যাঁ, দিস ইজ এলিজাবেথ, এটা কে? মেয়েটি কিন্তু বলছে এটা আমি, পয়েন্টিং টু দ্য বডি। আমাদের ছোটবেলা থেকে ইটস ন্যাচুরাল। শঙ্করাচার্য তার অধ্যাস ভাষ্যে বলছেন নৈসর্গিক ওয়ম লোক ব্যবহার, ন্যাচুরাল ফ্রম আওয়ার ভেরি বার্থ আমাদের আইডেন্টিফিকেশন উইথ দিস বডি। তাই জন্য শ্রীকৃষ্ণ শরীর দিয়ে আরম্ভ করছেন, শরীর দিয়ে আরম্ভ করে বলছেন এই শরীরটা কিন্তু আমরা জানতে পারি। জানতে পারি মানে we are aware of it. Here is the body. We can see it. We can touch it. We can taste it, smell it. পেট যখন গুড়গুড় করে খিদে পেয়েছে, we can hear it. আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এটাকে অবজেক্টিফাই করছে। যেমন আমরা জগৎটাকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, স্পর্শ করতে পাচ্ছি, শরীরটাকেও ঠিক তেমনভাবে। এটা যেমন একটা বস্তু, an object, এই শরীরটাও it's an object. Because of that same reason we know it. etadyo vetti, যে জানে এই শরীরটাকে। কে জানে? আমরা প্রত্যেকে নিজের ভেতর থেকে, এই শরীরের ভেতর থেকে আমরা নিজেকে দেখতে পাচ্ছি, নিজেকে অনুভব করতে পারছি এই শরীর রূপে। সো আই অ্যাম দ্য ক্ষেত্রজ্ঞ, দ্য নোয়ার অফ দ্য ফিল্ড। এটার জন্য বেদান্ততে অনেক অ্যানালিসিস আছে যে আমি কে। আমরা শরীর দিয়ে আরম্ভ করব। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল? এখানে প্রিন্সিপালটা কি? যেটাকে আমি জানতে পারছি, হোয়াট এভার আই নো ইজ অ্যান অবজেক্ট, একটা জড় বস্তু মাত্র, সেটা আমি নই। আমি কে? যে জানছে সে আমি জানতে পারি, এটা হচ্ছে একটা অবজেক্ট। আর এটা আমি নই, ক্লিয়ারলি টেবিলটা আমি নই, এই শার্টটাকে আমি জানতে পারছি, অতএব ক্লিয়ারলি আই এম নট দ্য শার্ট। এটা কেউ মনে করে না যে আমি জামা কাপড়, আমি কেউ মনে করে না। কিন্তু এবার শরীরের ওপরে এলে তখনই মুশকিলটা আরম্ভ হয়ে যায়। প্রবলেম স্টার্টস উইথ দ্য বডি, বিকজ এই শরীরটাকে আমরা ভাবি এইটাই আমি, অথচ এটাকে আমরা জানতে পারি, ইটস অ্যান অবজেক্ট। বিচার এখানে অনেক রকম আছে। আই জাস্ট ইন্ডিকেট আ ফিউ উইদিন আ কাপল অফ মিনিটস অ্যান্ড দেন গো হেড। একরকম বিচার হয় দৃগ্দৃশ্য বিবেক, আরেক রকম পঞ্চকোষ বিবেক আছে, আবার অবস্থাত্রয় বিবেক আছে। কেমন ওটা? দৃগ্দৃশ্য বিবেক বলছে যে আমি হচ্ছি যে জানে আমি, আর যাকে জানতে পারছি সেটা আমি নই। তাহলে এই জগৎকে আমি জানতে পারছি, এটা কোনোটাই আমি নই। রূপম দৃশ্যম লোচনম দৃক, আমার ইন্দ্রিয় দ্বারা, চোখের দ্বারা জগৎটাকে দেখতে পাচ্ছি। আমি কোন দিকে? আমি ওদিকে না এখানে, আমি এখানে, এটা জগৎ। আচ্ছা, চোখটাকেও তো আমি বুঝতে পারছি, এই চোখ খোলা আছে, চোখ বন্ধ আছে, চোখ করকর করছে। আমার মনে পড়ে পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ, তার অসাধারণ বাংলার উপরে, ভাষার, বাংলা ইংরেজি সংস্কৃত সবগুলোর উপর দখল ছিল, আর মজা করতেন খুব। অনেক বয়স তখন, আমরা সব প্রণাম করতে গেছি, তখন শরীর খারাপ। তা একজন জিজ্ঞেস করেছে, মহারাজ কেমন আছেন? তো মহারাজ বলছেন, উনি খুব আস্তে আস্তে কথা বলতেন, টেনে টেনে, এই আছি, চোখটা কড়কড় করছে, মাথাটা টনটন করছে, হ্যাঁ, নিজগুলো, হাঁটুগুলো ঝিমঝিম করছে। এরকম করে করে প্রত্যেকটা সব যে অঙ্গের যেখানে ব্যথা হলে যা হয়, যে যে বাংলাতে যে শব্দগুলো আছে সবটাকে ডেসক্রাইব করে গেলেন ওপর থেকে শেষ অবধি। বলে বললেন, তবে আমি কমপ্লেন করছি না, এসব নিয়ে আমি ভালোই আছি। তো এই যে চোখটা একটা অবজেক্ট, আই ক্যান ফিল ইট। তাহলে তদৃশ্যম, চোখটা অবজেক্ট হয়ে গেল, মনটা দ্রষ্টা হয়ে গেল। আমি মন, চোখটা একটা অবজেক্ট, জগৎ এটাও অবজেক্ট। আচ্ছা, মনকে কি আমি জানতে পারি? নিশ্চয়ই। আমরা যদি অন্তর্মুখ হয়ে দেখি, যেটা ইংলিশে বলে ইন্ট্রোস্পেকশন, ভেতরে যদি দেখি কত রকম চিন্তা, কত রকম মেমোরিজ, কত রকম ডিজায়ার্স, ভালো লাগছে না, বুঝতে পারছি না, এই সব কিছু মনের মধ্যে চলছে। আর এগুলো আমরা বুঝতে পারি, এগুলো আমরা অনুভব করতে পারি। যদি আমি মনকে অনুভব করতে পারি, তাহলে মনও একটা দৃশ্য, আমি মনেরও দ্রষ্টা। এই যে আমি মনের দ্রষ্টা, মনের দ্বারা ইন্দ্রিয় শরীরের দ্রষ্টা, মন এবং শরীর ইন্দ্রিয় সহ জগতের দ্রষ্টা, এই এক দ্রষ্টা হচ্ছে আমি। তাহলে সেই দ্রষ্টাটা কেমন? সেটা নিশ্চয়ই জড় বস্তু নয়, ইট কাঠ পাথর নয়।
আচ্ছা, শরীর যদি সেটা নয়, তাহলে সেটা নিশ্চয়ই সেলস, অর্গানস, টিস্যু নয়, রক্ত, মাংস। ঠাকুর বলছেন এই শরীরের মধ্যে এটা কোনটা আমি? রক্ত না চামড়া না মাংস না হাড়, কোনটা আমি? এগুলো সব অবজেক্ট। আচ্ছা, যদি মনও আমি নয়, তাহলে আমি চিন্তা নই, আমি মেমোরি নই, আমি এমনকি অহংকার, এই যে বলছি আমি 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 বলছি, দ্যাট অলসো ইজ অ্যান অবজেক্ট, আই এম অ্যাওয়্যার অফ ইট। এখন আমি যদি বলি আমি, আমরা সবাই অনুভব করতে পারি আমি। এই আপনি ভাবুন, আমি চেয়ারে বসে আছি, এই আমিটা কিন্তু অনুভব করতে পারছেন আপনি, তাহলে ইটস অ্যান অবজেক্ট। অতএব যে অহংকারটা, সেটাও আমি নই। আশ্চর্য কথা, শঙ্করাচার্য উনি গাইছেন, মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম। আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি চিত্ত মানে স্মৃতিও নই। তারপরে বলছে আমি অহংকারও নই, মানে আমরা যদি বাংলায় লিখি সেটা আমিও নই। এই আমি সেন্স যেটা, সেটাও আমি নই। তাহলে সেই আমিটা কে, যেটা এই সব কিছু দেখছে, অনুভব করছে, সব অনুভব করছে, সব কিছুর অনুভব হচ্ছে একমাত্র সম্ভব কিসে? চৈতন্যতে। তাহলে আমার আসল স্বরূপ, এই সাক্ষীর আসল স্বরূপ হচ্ছে চৈতন্য, কনসিয়াসনেস। এটাকে বলে দৃগ্দৃশ্য বিবেক। আমি যদি কনসিয়াসনেস হই, তাহলে কিন্তু আমার হাত পা এগুলো আমি নই, এগুলো শরীরের অঙ্গ, আমার অঙ্গ নয়। আমি পুরুষ, ম্যান অর আ ওম্যান অর, নিউ ইয়র্কে আমি যেখানে আছি, আমরা শুনলে অবাক হয়ে যাবেন, লিগালি দেয়ার আর 23 জেন্ডার্স। ভাবছে যে কি বলছে। আমরা তো জানি অ্যাটমোস্ট দুটো হয় কিংবা 3টে জেন্ডার হয়। নিউ ইয়র্কে 23। যদি গুগল, এখন তো গুগল আছে, দেখলে আপনার মাথা ঘুরে যাবে কত রকম জেন্ডার হয়। কিন্তু কোনোটাই আমি নেই, এগুলো তো সব শরীর সাপেক্ষ, এগুলো শরীর সাপেক্ষ। আমি মনও নই, আমি এই শরীর মনের দ্রষ্টা চৈতন্য, আই এম দিস কনসিয়াসনেস। তাহলে আমার কিন্তু হাত পা আমার নয়, পুরুষ কিংবা স্ত্রী আমি নই। মন যদি আমি নই, যদি না হয়, তাহলে আই এম নট ইভেন হ্যাপি, আনহ্যাপি, ইগনোরেন্ট, নলেজেবল, পেইন, আনইজিনেস, অ্যাংজাইটি, ফিয়ার, এগুলো কোথায় আছে? মনে আছে। আর এগুলো আমি মনের আমি দ্রষ্টা, যেগুলো আমি দেখছি সেগুলো আমি নই কিন্তু। So if I am aware of the pain in my mind, aware of the anxiety in my mind, I am not anxious. I am the witness of anxiety. এই কালকে কি আমাকে দেখিয়ে দিল একজন মহারাজ বেলুর মঠে, কথামৃততে ঠাকুর বলছেন যে জল গরম করা হয়েছে, হাত দিলে হাত পুড়ে যায়। হাত পোড়াটা হয় হিটের জন্য। ঠাকুর ইংলিশে বলছেন হিটের জন্য হাতটা পোড়া হচ্ছে, কিন্তু আসলে আমরা কি বলি? ওই জল ছুঁয়ে আমার হাতটা পড়ে গেছে। জলের জন্য হাত পড়েনি, কিন্তু ওই জলের মধ্যে যে অগ্নিতত্ত্ব আছে, হিট আছে, তার জন্য হাতটা পড়েছে। ঠিক তেমনই আমি হচ্ছি চৈতন্য, আমি কিন্তু শরীর মন নই। আমি যদি মনে করি আমার কষ্ট, যদি দৈহিক কষ্ট হয়, শরীরের কষ্ট, ব্যথাটা শরীরের, চৈতন্য এখানে আছে, আমি আছি। এবার শরীরের ব্যথাটাকে নিজের ওপরে নিয়ে বলছি আমার ব্যথা, আমার কষ্ট। অনেকে ভাবছে কি বলে রে বাবা, এটা ভাবলে কি কষ্ট চলে যাবে? ইয়েস অ্যান্ড নো। এই যে আমার কষ্ট ব্যাপারটা, এটা যদি আমরা বিচার করে কেয়ারফুলি দেখি, যখন ব্যথা আছে শরীরে, যে কোনো ব্যথা, তাকে যদি আমি কেয়ারফুলি বিচার করে দেখি, লক্ষ্য করি, বিচার করা মানে কি? ইন্টেলেকচুয়ালি ভাবা শুধু তাই নয়, ভাবা তো ডেফিনেটলি, বাট অলসো নোটিসিং। আমি ইফ আই নোটিস, আচ্ছা শরীর এটাকে যেমন দেখছি, এর মধ্যে এখানে একটা ব্যথা হচ্ছে, ওটাও তো দেখছি আমি, ওটাও তো অনুভব করছি আমি। তাহলে ব্যথাটা কোথায়? আমি যে চৈতন্য অনুভব করছি আমার মধ্যে না শরীরের মধ্যে? শরীরে। একজন উত্তরাখণ্ডের সাধু খুব ভালো বললেন, বেদান্ত এইটুকু মাত্র, অ্যাপ্লিকেশন অফ বেদান্ত, जो जहां का चीज है महात्मा जी उसको वहीं रहने दो। যেটা যেখানকার জিনিস মহাত্মা জি, যেটা যেখানকার জিনিস ওটাকে ওইখানেই থাকতে দাও। শরীর, বার্ধক্য কোথাকার? চৈতন্য বুড়ো হয়েছে না শরীর বুড়ো হয়েছে? শরীর বুড়ো হয়েছে। বার্ধক্য শরীরে থাকুক, আমার বার্ধক্য নয়।
ভয় হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে। অনেকে বলে কত রকম আমাদের অ্যাংজাইটি, ফিয়ার এই সংসারে থাকার সময়। ঠিক আছে, হচ্ছে, কেউ নোবডি ক্যান ডিনাই। সেই ফিয়ার, অ্যাংজাইটি সেটা কোথায়? সেটা কি শরীরে? না। সেটা কি মনে? হ্যাঁ, মনের মধ্যে। আমি সেটাকে দেখছি, মনের যে অ্যাংজাইটি মনের মধ্যেই থাক, শরীরের যে বার্ধক্য শরীরের মধ্যেই থাক। আমি চৈতন্য, আমার না আছে বার্ধক্য, না আছে অ্যাংজাইটি, কিন্তু আমি প্রকাশিত করছি। সো দিস ইজ দৃগ্দৃশ্য বিবেক। এই যে দিস কনসিয়াসনেস, ফ্রি অফ ওল্ড এজ, ফ্রি অফ ডিজিজ, ফ্রি অফ সরো, ফ্রি অফ অ্যাংজাইটি, এভার ইলিউমিনিং, সবসময় প্রকাশিত করছে, সেই কনসিয়াসনেস, সেইটা আমি। এটা বিচার করে বোঝা যায়। আরেক রকম বিচার হচ্ছে পঞ্চকোষ বিচার। এটা আমরা তৈত্তিরীয় উপনিষদ থেকে পাই। অনেকে আপনারা জানেন, শুনেছেন যে আচ্ছা ঠিক আছে, শরীর দিয়ে শুরু করো। ঠাকুর বলছেন এই শরীর দিয়ে শুরু করো, টেক আ লুক অ্যাট দিস বডি। এই শরীর ছোটোবেলার থেকে বড় হচ্ছে, তারপরে বৃদ্ধ হচ্ছে, একসময় মারা যাবে, আর আমি সবটাকে অনুভব করছি। দিস চেঞ্জিং বডি ফ্রম বার্থ টু চাইল্ডহুড টু ইউথ টু মিডল এজ টু ওল্ড এজ অ্যান্ড ডেথ, অ্যান্ড আই দি আনচেঞ্জিং। হাউ ক্যান চেঞ্জিং অ্যান্ড আনচেঞ্জিং বি দ্য সেম থিং? একটা হতে পারে না যে একই সঙ্গে সেটা চেঞ্জিং আর আনচেঞ্জিং বটে। তো আই অ্যাম দি আনচেঞ্জিং উইটনেস অফ দ্য চেঞ্জিং বডি। এই শরীর হচ্ছে দৃশ্য, এখন যে দৃগ্দৃশ্য বিবেকে দেখলাম, আমি দ্রষ্টা। এই শরীর হচ্ছে অচেতন, আমি চেতন। তো চেতন আর অচেতন এক কি করে হবে? দ্রষ্টা আর দৃশ্য এক কি করে হবে? অতএব আমি শরীর নই। কেন? সবিকারত্বাৎ, শরীরটা সব বিকারী। দৃশ্যত্বাৎ, শরীরটা দৃশ্য। জড়ত্বাৎ, শরীরটা জড়। আর আমি চেতন, আমি দ্রষ্টা, আমি নির্বিকার। অতএব আমি শরীর নয়। ঠিক তেমনই প্রাণ, এই যে শ্বাস প্রশ্বাস চলছে, হ্যাঁ, এটা কি আমি? লাইফ ফোর্সেস। ঠিক তেমনই এটাও জড়, এটাও দৃশ্য, এটাও বিকারী। আমি সাক্ষী, চেতন, আমি দ্রষ্টা, আমি নির্বিকার। অতএব আমি প্রাণও নই। ঠিক তেমন মন, মনও বিকারী, মনও জড়, মনও হচ্ছে দৃশ্য। আর আমি দ্রষ্টা, চেতন, নির্বিকার, সাক্ষী, আমি মন হতে পারি না। বুদ্ধিও তেমন। আর বুদ্ধির পারে আছে যে সুষুপ্তিতে অনুভব হয়, যেটা আমাদের আনন্দময় বলে। তো এই যে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, এই পঞ্চকোষ, এই এখনই যেটা এই সবাই আমরা আছি, পঞ্চকোষ এক্ষুনি আছে এখানে। তো এই পঞ্চকোষও আমি নয়। এই একই জিনিস দৃগ্দৃশ্য বিবেক দিয়ে যা করলাম, এই পঞ্চকোষ বিচার দিয়েও ঠিক একই রেজাল্টে পৌঁছই আমরা, যে আমি দ্রষ্টা। অনেকে ভাবে, ভুল ভাবে, এগুলো তো একটা ইন্টেলেকচুয়াল বিচার হলো, এরপর একটা অনুভব করতে হবে। আরে বাবা, এখনই যে বসে আছি, আমি এই চেয়ারে বসে আছি এখন, এটা কি একটা ইন্টেলেকচুয়াল বিচার? ইজ ইট আ কনসেপ্ট অর ইজ ইট রিয়েল? আমি বলবো ইটস রিয়েল, আমি এখানে বসে আছি। অতএব শরীর আছে, এটা কি কনসেপ্ট, ইজ এ থিওরি, না সত্যি আছে? সত্যি আছে। মন আছে, সত্যি আছে, এটা এটা এক্ষুনি অনুভব হচ্ছে আমার। এইটা বিচার মানে এটা কিন্তু অনুভব সাপেক্ষ বিচার। We are inquiring on the basis of already available experience. এটা একদম থিওরিটিক্যাল বিচার নয়, এটা কোনো মেটাফিজিক্স নয় যেটা আমরা বইতে পড়ছি, স্পেকুলেটিভ মেটাফিজিক্স, এরকম হতে পারে, এরকম হতে পারে নয়। যেটা এখনই আছে, উই আর টেকিং আ ক্লোজ লুক অ্যাট দ্যাট, আ কেয়ারফুলি গাইডেড লুক অ্যাট দ্যাট। আর তাতে কি হচ্ছে? আমি দ্রষ্টা, চৈতন্য, এটা বোঝা যাচ্ছে। পঞ্চকোষ বিলক্ষণ আত্মা, এই পঞ্চকোষ থেকে আলাদা আমি চৈতন্য, দ্রষ্টা, এইটা বুঝতে পারছি। আরও আছে মান্ডুক্য উপনিষদ থেকে অবস্থাত্রয় বিচার, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। আমরা জেগে আছি, লেকচার শুনছি, শুনতে শুনতে বেশ ভালো লাগছে, তো ঘুমিয়েই পড়লাম। কারোর ওই অবস্থায় চলে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। তো তারা এই হচ্ছে তখন স্বপ্নের জগৎ, স্বপ্নও চলে গেল, অন্ধকার, গভীর নিদ্রা, কিছুই নেই, আবার জেগে উঠলাম। এই যে জাগ্রত, এই দেখছি আমি, এই দ্রষ্টা আমি, এই সব চলে গেল, শরীরটাও আমার অনুভব নেই। স্বপ্নের জগৎ, সেটাও আমি দেখছি। আবার কিছুই দেখছি না, অন্ধকার, গভীর নিদ্রা, আমি আছি বলে সেটাই বোধ হচ্ছে না আমার। সুষুপ্তি, সেটাও কিন্তু একটা অনুভব, আমারই অনুভব। এই তিনটিকে যে অনুভব করে, প্রতিদিন প্রতিনিয়ত অনুভব করছি আমরা। দিনের পর দিন যায়, এটা পঞ্চদশিকার বলছেন, দিনের পর দিন যায়, মাসের পর মাসাব্দ যুগকল্পেষু
বছর চলে যাচ্ছে, যুগ চলে যাচ্ছে, কি হচ্ছে? জাগ্রত স্বপ্ন সুষুপ্তি ঘুরছে, আর আমি দেখছি তাকে। সেই যে আমি দেখছি জাগ্রত স্বপ্ন সুষুপ্তিকে, এই স্থূল জগৎ, এইটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখতে পাচ্ছি। সূক্ষ্ম জগৎ, স্বপ্নের জগৎ, জেগে উঠলে বুঝলাম এটা পুরোটাই মনের কল্পনা, আমি দেখছি। কোনো জগতই নেই, গভীর নিদ্রা, আমি দেখছি। সেই যে আমি দেখছি তাকে বলে চৈতন্য, সাক্ষী, দ্রষ্টা। আপনি দৃগ্দৃশ্য বিবেক দিয়েই করুন, পঞ্চকোষ দিয়েই করুন, অবস্থাত্রয় দিয়ে করুন, এই এক রেজাল্টে পৌঁছবেন। এই মুহূর্তে, অ্যাট দিস টাইম, উই আর কনসিয়াসনেস, নট আ বায়োলজিক্যাল অ্যানিমাল। শরীরটা বায়োলজিক্যাল, নট অ্যান ইকোনমিক অ্যানিমাল, নট আ পলিটিক্যাল অ্যানিমাল, রেশনাল অ্যানিমাল যে ডেফিনেশন, না, তারও ঊর্ধ্বে, তারও দ্রষ্টা চৈতন্য আমি। আই অ্যাম কনসিয়াসনেস ইটসেলফ। এই রেজাল্ট, দিস ইজ দ্য মিনিং অফ শ্রীকৃষ্ণ। এক কথা, ছোট্ট কথায় বলে দেন, এতদ্যো বেত্তি ক্ষেত্রজ্ঞম তং প্রাহু তদ্বিদাহ। এই শরীর অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, একে যে দেখছে, অনুভব করছে আপনি, ইউ আর দ্যাট কনসিয়াসনেস, এই ক্ষেত্রজ্ঞ। এখন দুটো প্রশ্ন আসে। একটা প্রশ্ন হলো যে, আচ্ছা, এই তো এত কথা বলা হলো, আমি চেতন, আমি কনসিয়াসনেস, আমি শরীর মন নই, আমি পঞ্চকোষ নই, বোঝা গেল। কিন্তু এতগুলো লোক বসে আছে, এতগুলো পঞ্চকোষ বসে আছে, তো প্রত্যেকটার মধ্যে আলাদা করে একটা চেতন আছে, আলাদা আলাদা আত্মা, আলাদা আলাদা সেলফ। ইজ ইট ডিফারেন্ট অর ইজ ইট ওয়ান? অনেকে বলছে, মাথা নাড়ছে না, আপনারা অনেক বেদান্ত শুনেছেন বলে মুখস্থ হয়ে গেছে, কিন্তু দিজ আর ভেরি ডিপ ফিলসফিক্যাল ইস্যুস। শত শত বছর নিয়ে এই নিয়ে চুলছেড়া বিচার হয়েছে। সাংখ্য বলবে হ্যাঁ, প্রত্যেক শরীর মনের মধ্যে একটা করে আলাদা পুরুষ আত্মা আছে। অদ্বৈত বেদান্ত বলে এই সব মধ্যে কিন্তু একটাই আত্মা আছে। ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। এই এতগুলো ক্ষেত্র, এর মধ্যে কতগুলো ক্ষেত্রজ্ঞ আছে? শ্রীকৃষ্ণ বলছেন একটাই আছে, একটাই আছে। দ্বিতীয় প্রশ্ন আমাদের হবে, আচ্ছা, এইসব আলোচনা চলছে, এর মধ্যে তো ভগবানের কথা একবারও এলো না। এই কি ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, পঞ্চকোষ, দ্রষ্টা, দৃশ্য, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, ঈশ্বর, ভগবান কোথায় এর মধ্যে? শ্রীকৃষ্ণ বলছেন এই সব ক্ষেত্রের মধ্যে এক চৈতন্য আছে, সেই এক চৈতন্য আমি, এক চৈতন্য আমি। বাট উই সে, বাট আই অ্যাম দ্যাট কনসিয়াসনেস। এতক্ষণ তো এটাই আলোচনা হলো, আমি সেটা। কৃষ্ণ বলছেন আমি সেটা। তাহলে কৃষ্ণ আর আপনি এক। You are that same reality which in association with all bodies and minds is called God. Swami Vivekananda বলছেন, the only God I believe in is the sum total of all human souls. এই সব কিছু জড়িয়ে এক চৈতন্য সব শরীর মনের মধ্যে দিয়ে উঁকি মারছে, সেই এক, সেই হচ্ছেন ঈশ্বর, সেই হচ্ছে আমি, আমারই আসল স্বরূপ। এই একটা শরীর মন, এটা আমার আসল স্বরূপ নয়। দিস ওয়াননেস অফ অল এক্সিস্টেন্স, সর্বত্র যত জীব আছে পৃথিবীতে, কোটি কোটি জীবের মধ্যে এক চৈতন্য। এই যে বিশ্বরূপ দর্শন হলো, আমার নাম, ডাকনামও বিশ্বরূপ, কিন্তু সেই বিশ্বরূপ দর্শন নয়। 11th চ্যাপ্টারে, 11 অধ্যায়তে শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপ দর্শন দিলেন, অর্জুন বলছেন আমি বিশ্বাস করি, আপনি বলছেন আপনি ঈশ্বরের অবতার, আমি বিশ্বাস করি, ঈশ্বর আছেন, আমি বিশ্বাস করি, আর এই সব কিছু জুড়ে এক চৈতন্য আছেন, আমি বিশ্বাস করি, কিন্তু আমি দেখতে চাই, আমি দেখতে চাই, আপনি আমাকে দেখাবেন? তো শ্রীকৃষ্ণ বললেন, কৃপা করে বললেন, আমি এই দিব্যম দদামিতে চক্ষু, তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি, তার দ্বারা তুমি দেখতে পারবে কি? আমার বিশ্বরূপ। এই তুমি আমাকে কৃষ্ণ রূপে দেখছো, কিন্তু আমার বিশ্বরূপ এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জড়িয়ে যে আমি আছি এক, ইউ উইল বি এবল টু সি দ্যাট। উই আর অলসো সিইং ইট, আমরা সেটাকেই দেখছি, বাট উই আর সিইং ইট ইন স্লাইসেস, ইন লিটল বিটস অ্যান্ড পিসেস। এখন এইটুকু দেখছি, এরপরে গিয়ে কলকাতার বাইরের দৃশ্য দেখবো, একটু একটু করে দেখছি, সারা জীবনে একটু 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 করে দেখছি। সমগ্রটাকে যদি একসঙ্গে দেখি এক এক সত্তাতে, সেটা কেমন হবে? আমি জাস্ট ইম্যাজিন, হ্যাঁ, যে অনেক সময় হয় যে অডিয়েন্স, আপনারা কয়েকশো লোক বসে আছেন এখানে, আর সবাই আমার দিকে তাকিয়ে আছে। এখন একটা হিউম্যান সাইকোলজি, অ্যানিমাল সাইকোলজি,
যদি কোনো জন্তু জানোয়ারের দিকে এক নজরে তাকিয়ে থাকেন, তার কি হবে অবস্থা? সে ঘাবড়ে যাবে। আপনি কুকুরে দেখুন, কুকুর চুপ করে বসে আছেন, আপনি কি তাকিয়ে থাকুন তার দিকে কিছুক্ষণ, সে তাকাবে আপনার দিকে, তারপরে হয় ঘেউ ঘেউ করে উঠবে, নাহলে পালিয়ে যাবে। ফাইট অর ফ্লাইট। Because in the animal kingdom, staring is a sign of aggression. Staring is a sign of aggression. এখন পাবলিক স্পিকিংয়ে তাই জন্য অনেক মানুষে ভয় পায়। We feel scared. আমি দাঁড়িয়ে আছি, একজন নয়, দুজন নয়, পাঁচজন নয়, 500 জন তাকিয়ে আছে আমার দিকে। So naturally there is a fear. It's a natural reaction. I remember the largest audience আমি বেলুড় মঠে দেখেছি, একটা ভক্ত সম্মেলন হয়েছিল, ইউথ রিট্রিট হয়েছিল বেলুড় মঠে। 14,000 লোক, 13,000 থেকে 14,000 লোক একসঙ্গে বসে তাকিয়ে আছে। সো ইটস ডিফিকাল্ট। কিন্তু ভাবুন অর্জুনের অবস্থা, 10 জন নয়, 10,000 নয়, কোটি কোটি জীব, যত মানুষ আছে 7 বিলিয়ন আজকের যুগে, যত আগের যাকে জন্ম যা গ্রহণ করেছেন, যারা পরবর্তীকালে আসবেন, যত পশু পক্ষী দেব অসুর সব মিশিয়ে যদি এই কোটি কোটি জীব একত্র হয়ে যদি এবার আপনার দিকে তাকায়, কেমন মনে হবে? অর্জুন বলছেন, আমার এভরি হেয়ার অফ মাই বডি স্ট্যান্ডিং অন ইটস, আমার প্রত্যেকটা অঙ্গাঙ্গে লোম খাড়া হয়ে গেছে, হ্যাঁ, আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, যেন পৃথিবী কাঁপছে আপনাকে এরকম দেখে। বলছেন যেন 1000টা সূর্য একসঙ্গে উঠলে যেমন প্রবাহ হয়, যেমন প্রকাশ হতে পারে, কল্পনা করুন, একটা সূর্যের দিকেই তাকানো যায় না, 1000 সূর্য যদি ওঠে। এখন একটা সিনেমা হয়েছে, ওপেনহাইমার, যিনি জার্মান সায়েন্টিস্ট, আসলে আমেরিকাতে তখন, উনি অ্যাটম বমের প্রজেক্টে ছিলেন, ম্যানহাটন প্রজেক্টে। তো সেই যখন প্রথম উনি গীতা পড়তেন রেগুলারলি, তো যখন নাকি প্রথম অ্যাটম বম এক্সপ্লোশন টেস্ট হলো, তাকে ট্রিনিটি ইন নিউ মেক্সিকো, সেইটা দেখে উনি এটা আবৃত্তি করেছিলেন যে 1000টা সূর্য একসঙ্গে উদয় হলে যেমন হয়, আমি এসেছি, আই হ্যাভ কাম টাইম দ্য ডেস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস, এই শ্লোক গীতার থেকে 11 চ্যাপ্টার থেকে উনি আবৃত্তি করেছিলেন। সো দ্যাট ইজ দিস বিশ্বরূপ দর্শন। এই শ্রীকৃষ্ণ বলছেন এই সব জুড়ে এক, সেটা আমি বটে, তুমিও বটে সেটা। উই আর দিস ওয়ান কনসিয়াসনেস বিহাইন্ড দিস এন্টায়ার ইউনিভার্স, নট অনলি ওয়ান কনসিয়াসনেস ইন দিস বডি। আগে নিজেকে বুঝতে হবে আমি চেতন, মন নয়, বুদ্ধি নয়, অহংকার নয়, স্মৃতি নয়, মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম। তাহলে আমি কে? চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। এটা বুঝলাম, আমি বুঝলাম যে এইটাই কিন্তু সর্বত্র বিশ্বব্রহ্মাণ্ডের পেছনে এই এক চৈতন্য আছে। আর বিশ্বব্রহ্মাণ্ডটা কি? এই জগৎ, ফ্রম স্টার্স, ফ্রম কোয়ার্কস টু কোয়াজার্স, ফ্রম ব্যাকটেরিয়া টু whales, everything in this universe is an appearance in consciousness. I'm not going to argue this out, এটা অনেক সময় লাগবে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ওই চৈতন্যতে কিন্তু উদ্ভাসিত, চৈতন্য থেকে আলাদা কিছু নয়, নট আ সেপারেট অবজেক্ট। এখানে অনেক ফিলসফি আছে। এখানে সাংখ্য বলবে প্রকৃতি আলাদা, পুরুষ আলাদা, কনসিয়াসনেস অ্যান্ড ম্যাটার আর ডিফারেন্ট। অদ্বৈত বেদান্ত বলছে এই এন্টায়ার মেটেরিয়াল ইউনিভার্স ইজ অ্যান অ্যাপিয়ারেন্স ইন কনসিয়াসনেস, is an appearance in that one consciousness, is an appearance in you, the consciousness, not different from you. Not different, আপনার থেকে আলাদা কোনো সত্তা নেই, দ্বিতীয় সত্তা নেই, অদ্বৈত, not two. So you are that Advaita Chaitanya, consciousness, non-dual consciousness. আমরা গান গাইলাম এক্ষুনি, যদি কেউ লক্ষ্য করে থাকে, ঠাকুরের আরতি হচ্ছে, যদিও ঠাকুরের নাম কোথাও নেই, কিন্তু ঠাকুরের আরতি করছে। স্বামী বিবেকানন্দ নিজে লিখেছেন, লাস্টে কি লিখছেন? জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদিকন্দর। ঠাকুর কে? ভগবান কে? ঈশ্বর কে? ব্রহ্ম আত্মা কে? জ্যোতির জ্যোতি, জ্যোতির জ্যোতি। কোথায় সে জ্যোতি পাওয়া যাবে? উজ্জ্বল হৃদিকন্দর, মনের মধ্যে, বুদ্ধি গুহাতে, আমাদের নিজের মধ্যে যে এই যে চৈতন্য প্রকাশিত হচ্ছে। জ্যোতির জ্যোতি কেন? জ্যোতি মানে কি? যেটা সব কিছুকে প্রকাশিত করে, আর যাকে প্রকাশিত করার জন্য আর কিছু লাগে না। এই হল অন্ধকার, যদি লাইট না থাকে কিচ্ছু দেখা যাবে না এখানে। যেই লাইটটা জ্বালিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে সব কিছু দেখা গেল, সব কিছুকে ওই লাইট প্রকাশিত করলো। কিন্তু ওই লাইটটাকে প্রকাশ করার জন্য আর দ্বিতীয় লাইট দরকার নেই, সে নিজেই প্রকাশিত। একে বলে জ্যোতি, যে নিজেকে প্রকাশিত করছে এবং সর্বত্র অন্য জিনিসকে প্রকাশিত করছে। কিন্তু এও ঠিক ঠিক জ্যোতি নয়। চোখ বন্ধ করুন, লাইট চলে যাবে, দেখা যাবে না আর।
চোখ হচ্ছে এই লাইটের জ্যোতি, চোখের জ্যোতি হচ্ছে মন, আর মনের জ্যোতি হচ্ছেন আপনি, চৈতন্য, কনসিয়াসনেস। ইউ আর জ্যোতির জ্যোতি। কিন্তু এখানে ঠাকুরের আরতি হচ্ছে, সেখানে স্বামীজি বলছেন জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদিকন্দর। তার মানে দিস কনসিয়াসনেস উইচ উই আর রাইট নাও, দ্যাট ইজ জ্যোতির জ্যোতি। উপনিষদের কথা সেটা। তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাসা সর্বমিদম বিভাতি। That shining, everything else shines. By its light, everything here is lit up. You shining, everything else shines. By your light, everything here is lit up. এগুলো কবিতা নয়। বেদান্ত প্রথমে মনে হয় খুব সুন্দর কবিতা, ভেরি বিউটিফুল, তারপরে একটু বিচার করে দেখলে মনে হয় দারুণ ফিলসফি, দারুণ ফিলসফি। টিএমপি মহাদেবন ছিলেন খুব বড় ফিলসফার, মহাপুরুষ মাঝের শিষ্য ছিলেন, খুব প্রকাণ্ড ফিলসফার ছিলেন, অনেক আগে শরীর গেছে। অদ্বৈত, নন ডুয়ালিজম, সেটাকে উনি ইন্টারেস্টিংভাবে ভাঙতেন। যারা ফিলোসফি চর্চা করেন তারা এটা রস পাবেন। নন ডুয়ালিজম, আমরা মানি নন ডুয়ালিজম মানে যেখানে ডুয়ালিটি নেই, অদ্বৈত। কিন্তু নন ডুয়ালিজমকে উনি ননটাকে আলাদা করে ডুয়ালিজমটাকে ভাঙতেন, ডুয়াল ইজম। তো উনি বলতেন নন ডুয়াল আর নন ইজম। অদ্বৈত বটেই, নন ডুয়াল, আর এটা ফিলোসফিও না। ইজম মানে একটা ফিলোসফি, একটা বাদ। আসলে অদ্বৈত একটা ফিলোসফি না। অদ্বৈত দর্শন তো নিশ্চয়ই হয়, কিন্তু আরও গভীরে দেখলে অদ্বৈত ইজ বেসিক্যালি রিয়ালিটি ইটসেলফ। এটা একটা সিস্টেম অফ ফিলোসফি পরে, বাট দিস ইজ দ্য রিয়ালিটি, দিস নন ডুয়াল রিয়ালিটি শাইনিং এভরিওয়্যার। এই হচ্ছে ব্রহ্ম, এই হচ্ছে আত্মা। আর এইসব শব্দ বাদ দিয়ে সোজা কথা, এই হচ্ছে আপনি। দিস ইজ ইউ, তত্ত্বমসি। এই হচ্ছে অন্তর্নিহিত দেবত্ব, আওয়ার ইনার ডিভিনিটি। এটা একটা দিক, দিস ইজ ওয়ান সাইড অফ ইট, দের ইজ অ্যানাদার সাইড অফ ইট। স্বামীজির যে শব্দচয়ন, ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি উইদিন, কত গভীর। উনি কিন্তু বললেন না নলেজ অফ দ্য ডিভিনিটি উইদিন, এটা জ্ঞান শুধু বললেন না, এটা অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ। এবার অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ দুদিক আছে। একটা হচ্ছে জ্ঞান হতে হবে, আমাকে বুঝতে হবে যে আমি শরীর নই, মন নই। আমার ধারণা হতে হবে, আমার অনুভূতি হতে হবে যে আমি চৈতন্য, এটা একদিক। But there's another side of it which may be called ethical manifestation. যে ব্রহ্মজ্ঞানী, যার ভগবান লাভ হয়েছে, তার কাছ থেকে আমরা কিছু এক্সপেকটেশন আছে আমাদের, যে তিনি শান্ত হবেন, তিনি সংযত হবেন, তিনি কম্প্যাশনেট হবেন, তিনি সবাইকার প্রতি প্রেমপূর্ণ হবেন, নিঃস্বার্থ হবেন, তার নিজস্ব কোনো দুঃখ থাকবে না। তিনি, এই গান হচ্ছিল, এক্ষুনি গান গাইলেন যে পূর্ণকাম হইয়া, যে তিনি পূর্ণকাম হবেন, তার কোনো নিজস্ব কামনা বাসনা থাকবে না। অল দিস এথিক্যাল কোয়ালিটিস, কম্প্যাশন, স্ট্রেংথ, কারেজ, সেলফ কন্ট্রোল, এই যে কোয়ালিটিগুলো তার মধ্যে থাকবে। যিনি ব্রহ্মজ্ঞানী, যিনি বুদ্ধত্ব লাভ করেছেন, যিনি জীবনমুক্ত হয়েছেন, তার মধ্যে উই এক্সপেক্ট দিস কোয়ালিটিস। অর্জুন জিজ্ঞেস করছেন দ্বিতীয় অধ্যায়ের শেষে, যে যিনি ব্রহ্মজ্ঞানী, যিনি জীবনমুক্ত, তাকে কিভাবে চিনব? আর শ্রীকৃষ্ণ সুন্দর বর্ণনা দিচ্ছেন। সো দেয়ার দোজ কোয়ালিটিস। ত্রয়োদশ অধ্যায়েও আছে, আমানিত্ব, মদম্ভিত্ব, এরকম করে 20টা কোয়ালিটি ওখানে বলে গেছেন। তো এই যে ম্যানিফেস্টেশন অফ দিস কোয়ালিটিস, realization that I am the Atman, I am consciousness, and then manifesting it in day-to-day life, this is called manifestation of the divinity within us. Divinity within us মানে শুধু যে আমি ব্রহ্মজ্ঞানী হলাম ওইটুকু নয়, ব্রহ্মজ্ঞানী হয়ে সেটা জীবনে প্রকাশিত হবে। শারদানজি লিখছেন এক লীলা প্রসঙ্গে, যে অনেকে লেখে, তখন সমালোচনা করেছেন যে ঠাকুর ওই টাকামাটি করে তারপরে আবার সে নিজের চুল দিয়ে একটি বাথরুম পরিষ্কার করেছেন নিজেকে সবাইকার সঙ্গে এক করার জন্য। তাই জন্য লিখেছেন এ পরমহংস দেবের বাড়াবাড়ি, পরমহংস দেবের বাড়াবাড়ি। মানে এগুলোকে বুঝে নিলে হলো যে সবাই আমরা এক, অত করার কি দরকার? আচ্ছা, টাকা পয়সার ওপরে আমার আসক্তি থাকবে না, খুব ভালো, টাকা ছুঁড়ে ফেলার দরকার কি? শরৎ মহারাজ লিখছেন, কিন্তু আমাদের পরমহংসদেব যেমন শিখিয়েছেন, ধর্ম আচরণ করা এইভাবেই শিখিয়েছেন। যেটা বুঝেছি, উপলব্ধি করেছি, সেটা জীবনে একদম ডাউন টু একদম প্র্যাকটিক্যাল লেভেল ওটাকে আচরণ করতে হবে। সো ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি, অন্তর্নিহিত দেবত্বের বিকাশ কিংবা প্রকাশ, এটা দিস টু সাইডস। রিয়েলাইজেশন, আমি আত্মা, আমি চৈতন্য, আমি শরীর নই, মন নই, এটা রিয়েলাইজেশন। এবং জীবনে আমার ব্যবহারে
শরীর মন তো থাকবেই, প্রকাশিত হচ্ছে, তার মধ্যে দিয়েই আমার জীবন চলবে। জ্ঞানী হোক অজ্ঞানী হোক, যতদিন প্রারব্ধ কর্ম আছে একটা শরীর আছে, একটা জীবন আছে। তো জীবনে পার্থক্য এসে যাবে, বিশাল পার্থক্য। একে বলে অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ। আর দিস ওয়াননেস অফ অল এক্সিস্টেন্স, দিস টু টুগেদার ইজ স্বামী বিবেকানন্দের আইডিয়া অফ বেদান্ত। কিন্তু এখানে বক্তব্য এই, কেউ ভাবতে পারে যে আচ্ছা, তো খুব ভালো কথা, এ তো গীতাতে আছে, উপনিষদে আছে, আদি শঙ্করাচার্য পুরো ব্যাখ্যা করে গেছেন, তাহলে নূতন কি হলো এখানে? স্বামী বিবেকানন্দের বেদান্ত চিন্তা কেন বলছেন? এই তো আদি বেদান্ত চিন্তা, উপনিষদের কথা, ব্রহ্মসূত্রের কথা, শঙ্করাচার্যের কথা, তাহলে এতে নূতন কি হলো? সিস্টার নিবেদিতা তাই লিখছেন ওনার ইন্ট্রোডাকশন টু দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ। সিস্টার নিবেদিতা লিখছেন যে স্বামীজি যা শিখিয়ে গেছেন এগুলো কিন্তু স্বামীজি না এলেও থাকতো, এগুলো চিরন্তন ভারতবর্ষে আছে, উপনিষদে আছে, গীতাতে আছে। হ্যাঁ, উনি নূতনভাবে বলেছেন সেই একই কথা, তাকে উনি অন্তর্নিহিত দেবত্বের বিকাশ, ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি উইদিন, নূতন ভাষায় বলেছেন আজকে, পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, কিন্তু কনসেপ্ট ইজ দ্য সেম। এবার নূতন কি? নূতন এইখানে কি নভেলটি অর দ্য ফার্দার ডেভেলপমেন্ট অফ বেদান্ত, যেটা স্বামী বিবেকানন্দের we can attribute to বিবেকানন্দ, সেটা একটু বলে আমি শেষ করছি। সিস্টার নিবেদিতা বলছেন একটা জায়গায়, যেটা ওনার নূতন, বলছেন the doctrine that the teaching that one and the many are the same reality seen by the same mind in different times and different attitudes. এক আর বহু, এটা পুরো সমগ্র দর্শনকে এক কথায় আনতে গেলে এক আর বহু, এক আর one and many. One means আত্মা, ব্রহ্ম, চৈতন্য, যেটা আমরা এতক্ষণ কথা বললাম। বহু মানে এটা। এই দুটোর মধ্যে রিলেশন কি? এই রিলেশনটা দর্শনকে বলতে হবে, যে কোনো দর্শন, দ্বৈত, অদ্বৈত, বিশিষ্ট অদ্বৈত, ন্যায়, বৌদ্ধ দর্শন, একটা আনসার দিতে হবে। অ্যাকর্ডিং টু ইউ দ্যাট দের ইজ সাম আলটিমেট রিয়ালিটি। আর এই জগৎটা আছে, এই দুটোর মধ্যে কানেকশন কি আপনাকে বলতে হবে। দ্বৈত বেদান্ত বলবে সেই আলটিমেট রিয়ালিটি হচ্ছেন ঈশ্বর, ভগবান, তিনি আলাদা, আর এই জগৎ আলাদা, পঞ্চভেদ তিনি বলেন। দ্বৈত বেদান্ত বলে এক আলাদা, একও আছে, বহু আছে, কিন্তু ওরা আলাদা। একজন ভগবান আছেন আর এই জগৎ আছে, আমরা আছি। বিশিষ্ট অদ্বৈত বলে এক আছে আর এই বহুটা তার অঙ্গ, অঙ্গাঙ্গী সম্বন্ধ। যেমন শরীর, শরীরের মধ্যে অনেক আছে, হাত আছে, পা আছে, মাথা আছে, পেট আছে, এই সব অনেক রকম অঙ্গ আছে, অনেক ইন্দ্রিয় আছে, সব কিছু আছে। আর এই সবগুলো মিশে একটা ইউনিটি, দ্যাটস দ্য বডি। অঙ্গাঙ্গী, শেষ অশেষ রিলেশনশিপ, এটা বিশিষ্ট অদ্বৈত বলে। মেনি, বহু, দে আর পার্টস অফ দ্য ওয়ান। ওয়ান ইজ দ্য হোল অ্যান্ড দিজ আর অল পার্টস। অদ্বৈত বেদান্ত বলে একই আছে আর এই বহুটা হচ্ছে মিথ্যা, একটা ইলিউশন, স্বপ্নবৎ। একটাই আছে, যেমন স্বপ্নতে আপনিই আছেন, কিন্তু স্বপ্নতে কি দেখেন? কত লোক আছে, আকাশ আছে, মাটি আছে, নদী আছে, গাড়ি আসে, যাওয়া আসা করছে, কত লোক আছে, আপনি নিজেও আছেন স্বপ্নের মধ্যে। যখন জেগে ওঠেন কি বোঝেন? একই ছিল, আমি স্বপ্নদ্রষ্টা, আমি দেখছিলাম এসব। ঠিক তেমনই স্বপ্ন দেখার মতন অদ্বৈত বেদান্ত বলে এক স্বপ্নবৎ, এটা একই আছে। স্বামী বিবেকানন্দ একটা এমন দৃষ্টি, এটা ঠাকুরের কাছ থেকেই পেয়েছেন তিনি, বিজ্ঞানের কনসেপ্টটা, যে এমন একটা ফ্রেমওয়ার্ক দিলেন where all of these are acceptable. দ্বৈত, বিশিষ্ট অদ্বৈত, অদ্বৈত, যত রকম বেদান্ত মত সব কিছু অ্যাকসেপ্টেবল। যে বহুটা যা, এই যেটা, এবং এক নির্গুণ ব্রহ্ম যেটা, দুটো কিন্তু এক জিনিস। যে আপনি সেটাকে আলাদাভাবেও ভাবতে পারেন, অঙ্গাঙ্গিভাবেও ভাবতে পারেন, কিংবা একই আছে আর বহুটা মিথ্যা, এরকমও ভাবতে পারেন। হনুমানকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, রামচন্দ্র জিজ্ঞেস করছেন তুমি আমাকে কেমন বোঝো? হনুমান বলছেন দেহ বুদ্ধিয়া দাসোহম। এই যখন নিজেকে হনুমান দেহ ভাবি, আমি দাস, আপনি আমার প্রভু। জীব বুদ্ধিয়া ত্বদংশকা, আমি নিজেকে যখন জীব ভাবি, হ্যাঁ, এই শরীরে এখন হনুমান, আগের কোন জন্মে কি ছিলাম, আপনি পূর্ণ, আমি আপনার অঙ্গ। আর আত্মবুদ্ধিয়া তু ত্বমেবাহমিতি মে নিশ্চিতামতি, আত্মার দিক থেকে দেখতে, চৈতন্যের দিক থেকে দেখতে গেলে আপনি আর আমি এক, এইটাই আমার নিশ্চিত ফাইনাল কনক্লুশন। কোনটা ফাইনাল কনক্লুশন?
যে আপনি দাস, আমি দাস, না অঙ্গ, না আমি আর আপনি এক, তিনটেই, কিন্তু দৃষ্টিকোণের পার্থক্য থেকে, দেহবুদ্ধিয়া, জীববুদ্ধিয়া, আত্মবুদ্ধিয়া। তো এই দেখুন সিস্টার নিবেদিতা বলছেন সেম মাইন্ড ইন ডিফারেন্ট অ্যাটিটিউডস এট ডিফারেন্ট টাইমস, এই তিন দেখতে পারে। আর একটা দ্বৈত, একটা বিশিষ্ট অদ্বৈত, একটা অদ্বৈত। এইটা স্বামীজির দৃশ্য, এই স্বামীজির যে একটা স্টেপ ফরওয়ার্ড ঠাকুরের কথা নিয়ে, বিজ্ঞানকে নিয়ে, যে প্রত্যেকটা দর্শনই দে আর ট্রু অ্যান্ড দে আর ম্যানিফেস্টেড ইন দিস ওয়ে। নিবেদিতা বলছেন এতে কি হয়, হেন্সফোর্থ নো ডিভিশন বিটুইন সেকুলার অ্যান্ড সেক্রেড, টু লেবার ইজ টু প্রে, টু কনকার ইজ টু রিনাউন্স। তো বলছেন যে তাহলে আমাদের যে জগৎ, আমাদের সংসার, সাংসারিক জীবন এবং আধ্যাত্মিক জীবন, অফিসে, বাড়িতে সাংসারিক জীবন, আশ্রমে স্বামীজির বাড়িতে এলাম, এটা আধ্যাত্মিক জীবন। আমি বেদান্তের একটা আই হার্ড আ টক। দেখুন এই আমরা যারা উই আর স্পিরিচুয়াল সিকার্স, আমাদের এই একটা মুশকিল হয়ে যায়। মুশকিলটা কি, আমাদের আধ্যাত্মিক জীবন আর আমাদের সেকুলার জীবন দুটো আলাদা করে দিই আমরা। আমাদের একটা সময় আছে পুজোর জন্য, ধ্যানের জন্য, জপের জন্য, আরতির জন্য, বেদান্তের প্রবচনের জন্য, বক্তৃতার জন্য, এটা আমার আধ্যাত্মিক দিক। আর যখন বাড়িতে গেলাম, পরিবার আছেন আমাদের, তারপর অফিসে আমার কাজ আছে, একটা নিজের পার্সোনাল লাইফ আছে, এটা আমার সেকুলার জীবন, নন স্পিরিচুয়াল। এই মুশকিল হয়ে যায়। সিস্টার নিবেদিতা বলছেন স্বামীজির এই ফিলসফিক্যাল ফ্রেমওয়ার্কে এটা বোঝা যাচ্ছে যে দুটো কিন্তু এক। দের ইজ নো ডিভিশন, নো হার্ড অ্যান্ড ফাস্ট ডিভিশন। যেটা আমার স্পিরিচুয়াল প্র্যাকটিস এখানে, এটাকে ওখানেও নিয়ে যেতে হবে। দের ইজ নো বাউন্ডারি। সিস্টার নিবেদিতা বলছেন দ্যাট কর্মা নট অ্যাজ ডিভোর্সড ফ্রম জ্ঞান অ্যান্ড ভক্তি বাট এক্সপ্রেসিং জ্ঞান অ্যান্ড ভক্তি। আমার জ্ঞান, আমি অহম ব্রহ্মাস্মি, আমার ভক্তি, আমি প্রভুর দাস, আমি প্রভুর ভক্ত। আর কর্মটা আলাদা, না আমার কর্মটা এইটারই এক্সপ্রেশন। আমি প্রভুকে ভালোবাসি, তাই কাজ করি। কোথায়? অফিসে কাজ করি, বাড়িতে কাজ করি, আশ্রমে কাজ করি। আমি নিজেকে ব্রহ্ম বলে জানি, অতএব আমি সর্বভূত হিতে রতা। কোথায়? শুধু আশ্রমে নয়, বাড়িতে, অফিসে, সব জায়গায়। So this erasing the line between the sacred and the spiritual, sacred and the secular, erasing that line, this is the result of that one and the many are the same reality. একটা সাধারণ ক্লাসে পড়াচ্ছে কেউ, that also can be a spiritual activity. বলছেন every mode of struggle, every mode of work, every mode of creation, Sister Niveditaর কথা, they are all spiritual practices, they can all lead to realization. যাই আমরা করি জগতে, আধ্যাত্মিক যেগুলো সো কল্ড ওয়ার্শিপ, মেডিটেশন, জপ, ধ্যান, শাস্ত্রপাঠ, সেগুলো নিশ্চয়ই, এবং যেগুলোকে আমরা ভাবি না যে এগুলো স্পিরিচুয়াল প্র্যাকটিস। আমি অফিসে কাজ করছি, বাসে করে যাচ্ছি, ট্যাক্সি করে যাচ্ছি কোথাও কাজের জন্য, এটা কি স্পিরিচুয়াল? এটাও স্পিরিচুয়াল, এটাও স্পিরিচুয়াল। এই যে ধারণা নিয়ে, দিস ইজ the spiritualization of the whole of life, and this is a consequence of Swami Vivekananda's one and the many are the same reality. Sister Nivedita bolchen this is the crowning significance of our master's life. Swamijir জীবনের crowning significance হচ্ছে এইটা যে one and the many are the same reality. এই একই চৈতন্যের প্রকাশ, সব কাজই তার প্রকাশ। সেইখান থেকে look at the consequences. এখানে যারা দর্শন পড়েছেন, ঘেঁটেছেন, তারা জানেন, তারা একটা অবজেকশন করতে পারেন, এই যে তুমি বলছো এই বিশ্ব ব্রহ্মাণ্ডই, এই ব্রহ্মই সব কিছুতে আছেন, সব কিছুই আধ্যাত্মিক, এইও তো ক্লাসিক্যাল অদ্বৈত বেদান্তই তো বলে, এটা নতুন নয় কিন্তু এটা ট্রু, বাট লুক অ্যাট দ্য কনসিকুয়েন্সেস। এর যে কি হলো, এর থেকে কি বেরিয়েছে স্বামীজির দর্শন থেকে, সেটা কিন্তু ক্লাসিক্যাল অদ্বৈত বেদান্ত থেকে আসেনি। যেমন হারমোনি অফ রিলিজিয়ন্স, সর্বধর্ম সমন্বয়, হারমোনি অফ যোগাস, 4টে যোগের সমন্বয়, যেটা ওই রামকৃষ্ণ মিশনের লোগোতে দেখানো আছে, হারমোনি বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজন, এগুলো সব এই ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি, ওখান থেকে আসছে। কি করে আসছে, ইট উইল বি আ সেপারেট সাবজেক্ট। এথিক্স, আচ্ছা আমি ভালো হব কেন, আমি খারাপ হব না কেন? স্বামীজি বলছেন হোয়াট প্রিভেন্টস মি ফ্রম কাটিং মাই নেবারস থ্রোট ইফ ইট ইজ টু মাই বেনিফিট। বলছেন দিস ডক্ট্রিন অফ দ্য ওয়াননেস অফ এক্সিস্টেন্স।
সে আর আমি তো এক, তাকে কষ্ট দিলে আমার আসল সত্তাকে কষ্ট দেওয়া হচ্ছে। সে আর আমি তো এক, ঈশ্বর সত্তা অভিন্ন, আমি মানুষকে কষ্ট দিলে আমার প্রিয় ভগবানকে কষ্ট দেওয়া হচ্ছে। এইখান থেকে এথিক্স আসছে, ফ্রম দ্য ওয়াননেস অফ অল এক্সিস্টেন্স। So ethics, the basis of ethics, service, atmano mokshartham jagat hitaya cha, শিব জ্ঞানে জীব সেবা, এগুলো সব সেই এক কনসেপ্ট, ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি। দিস ইজ দ্য কি আইডিয়া। সিস্টার নিবেদিতা বলছেন, স্বামীজি যা বলে গেছেন, অল হিজ টক্স, যা বলেছেন, যা লিখেছেন, জীবনে যা করে গেছেন, এটার চাবিকাঠি হচ্ছে এইটা। বলছেন, দে আর অল লাইক আ কমেন্টারি অন দিস ওয়ান সেন্ট্রাল ডক্ট্রিন, ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি। যে সমাধিতে যা অনুভব হচ্ছে, বিচার করে যাকে ব্রহ্ম, আমি ব্রহ্ম বলে বুঝতে পারলাম, ভক্তিতে যাকে চূড়ান্ত প্রেমে ভালোবাসছি, এবং সর্বভূত হিতে রতা, সর্বত্র তাকে সেবা করছি শিব জ্ঞানে, জীবকে সেবা করছি, হ্যাঁ, সেই এক, এই সর্বত্র আছে। দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি। আমার সেটা কিন্তু শুধু স্পিরিচুয়াল প্র্যাকটিসে নয়, অফিসে আছেন, স্কুলে আছেন, ফ্যাক্টরিতে আছেন, সিস্টার নিবেদিতার ভাষায়, in the field, in the factory, in the school room, the same divinity, as much as the door of the temple and the cell of the monk, Nivedita bolchen. So this is the grand conclusion. Tahole, let me sum up. To shomoy hoye geche. Let me sum up. আমরা আরম্ভ করেছি কোথায়? স্বামীজির বেদান্ত চিন্তা, অন্তর্নিহিত দেবত্ব ও একত্ব। নিজে বেদান্ত বিচার করে দেখলাম, দৃগ্দৃশ্য বিবেক পঞ্চকোষ যা অবস্থাত্রয় বিচার করে দেখলাম, আমি সেই চৈতন্য প্রকাশ করছি সব কিছুকে। তারপরে সেই যে চৈতন্য, সেটা কিন্তু সর্বত্র এক, ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। একত্ব, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের একত্ব, থিওরিটিক্যাল নয়, ভাষা নয়। কিন্তু নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার্স আছে, সেখানে যদি উঠে যে 3 তলায় দেখবেন এক জায়গায় লেখা আছে একটা ওয়ান টিচিং উইচ ইজ কমন টু অল রিলিজিয়নস, গোল্ডেন রুল বলে লেখা আছে, ডু আনটু আদার্স অ্যাজ ইউ উড হ্যাভ দেম ডু আনটু ইউ, ট্রিট আদার্স অ্যাজ ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড বাই আদার্স। বলছেন এটা সব ধর্মতে আছে, এটা গোল্ডেন রুল বলা হচ্ছে। আত্মৌপম্যেন সর্বত্র ইয়ো পশ্যতি, বলছেন যে সর্বত্র আমি নিজেকে যেমন দেখে সবাইকে একই রকমভাবে দেখছে, আত্মাকে সর্বত্র দেখছে। এই হচ্ছে দ্য গ্রেটেস্ট যোগী। এখন এই গোল্ডেন রুল যেটা সব ধর্মে আছে, হোয়াট ইজ দ্য র্যাশনাল ফর ইট, হোয়াট ইজ দ্য বেসিস ফর ইট? কেন আমি সবাইকে একরকমভাবে ট্রিট কেন করবো? আমি তো বলতে পারি, হ্যাঁ আমি সবাইকার কাছ থেকে ভালো ট্রিটমেন্ট চাই, কিন্তু আমি অন্যদের ভালো ট্রিটমেন্ট করব না, বলতে পারি। কেন হবে না সেটা? সেই তার অ্যান্সার ইজ দ্যাট ইট ইজ দ্য সেম রিয়ালিটি, ইউ আর অল অফ দেম, ইউ আর ওয়ান উইথ অল অফ দেম। এই একত্ব হচ্ছে দ্য ফাউন্ডেশন অফ এথিক্স, দ্য ফাউন্ডেশন অফ দ্য গোল্ডেন রুল। তো দিস ইজ দ্য ডক্ট্রিন অফ দিস ওয়াননেস অফ অল এক্সিস্টেন্স, সেটা আমরা দেখলাম। তারপরে দেখলাম হোয়াট ইজ দি ইউনিকনেস অফ স্বামী বিবেকানন্দাস, ওনার যে বেদান্ত চিন্তা, যে ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি, এটা দেখলাম। আর তার কনসিকুয়েন্স কি সেটা ডিটেলসে সময় নেই। কনসিকুয়েন্স হচ্ছে ইমপ্লিকেশন, তার প্র্যাকটিক্যাল এফেক্ট, হারমোনি অফ রিলিজনস, হারমোনি অফ যোগাস, হারমোনি বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজন, harmony between the Vedanta schools, Dvaita, Advaita, Vishishtadvaita, Dvaitadvaita, Achintya Bhedabhed, Shuddhadvaita, এত রকম বেদান্তের স্কুল আছে যেটা 1000 বছর ধরে তর্ক বিতর্কের মধ্যে আছে, আমি ঠিক তোমরা ভুল। সবগুলোই কিন্তু ঠিক। কিভাবে ঠিক হতে পারে? এই ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি, এইগুলো। এবং সার্ভিস, শিবজ্ঞানে জীব সেবা, এবং আত্মন মোক্ষার্থম জগৎহিতায় চ, এবং the basis of ethics, all of these are coming from Swami Vivekananda, ওনার বেদান্ত চিন্তার থেকে। এই বলে আমি এখানে শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।